পৃথিবীর সবচেয়ে সরু এবং সবচেয়ে হালকা 5G ফোন খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে মোটরোলা, যার নাম রাখা হয়েছে মোটরোলা H30। আর এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন আমাদের সামনে চলে এসেছে, যা বর্তমানে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনকে থরের হাতুড়ির মতন তুলি বেড়ে উড়িয়ে দিতে পারে। জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না তো, আজকের ভিডিওতে মোটরোলা H30 ফোনটির ব্যাপারে এমন এমন তথ্য তোমাদেরকে জানাবো, যেটি জানার পর তোমরা এই মোবাইলটিকে মোবাইলের থর বলতে বাধ্য হবে। তো বন্ধুরা, তোমাদের ছিল টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর, আর সমালোচনা করে আজকে ভিডিওটা শুরু করছি। তো প্রথমে জেনে নেব মোটরোলা H30 ফোনটির লঞ্চ ডেট কবে, এবং তারপরে জেনে নেব এর স্পেসিফিকেশন, এবং শেষে জানবো এর প্রাইস কত হতে পারে। তো প্রথমে এর লঞ্চ ডেটটি জেনে নিই। এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে 12 মেতে দুপুর 12টার সময় ফ্লিপকার্টের মাধ্যমে, আর এর সেলিং সম্ভবত 20 মেতে শুরু হতে পারে। তো এই ফোনটির এখন স্পেসিফিকেশনগুলো জেনে নিচ্ছি। আর এই ফোনটি 5G ফোনের মধ্যে সবচেয়ে স্লিমেস্ট ফোন, মাত্র 6.79 mm থিকনেস, এবং এই ফোনটি সবচেয়ে হালকা 5G ফোন, মাত্র 155 গ্রাম এর ওজন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ফোনটি হাতে নিলে আমরা সবচেয়ে আলাদা এক্সপিরিয়েন্স পাবো। আর এত হালকা ফোন তোমরা কি এর আগে কখনো দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই ফোনটির ডিসপ্লে খুব ভালো রাখা হয়েছে, আর এই ডিসপ্লেটি হচ্ছে আল্ট্রা ইমার্সিভ প্রো ওএলইডি ডিসপ্লে, যে ডিসপ্লেতে আমরা 10 বিট বিলিয়ন কালারস পেয়ে যাচ্ছি। আর এই ডিসপ্লেতে আমরা 144 হার্জ রিফ্রেশ রেট দেখতে পারবো, আর এখানে আমরা HDR10+ সাপোর্ট দেখতে পারবো। আর এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আলো সেন্সরটি দেখতে পারবো। অর্থাৎ এক কথায় এই ডিসপ্লেটি হবে অসাধারণ। তবে ডিসপ্লের মাপ কত হবে সেটি এখনো কোম্পানির তরফ থেকে জানানো হয়নি। আর এখানে প্রসেসরটিও দেখতে পারবো আমরা, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দুর্দান্ত। এখানে প্রথম কোনো 5G মোবাইলে আমরা স্ন্যাপড্রাগন 778+ G এই প্রসেসরটি দেখতে পারবো, যে প্রসেসরটি 6 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি হয়েছে, এবং এর অ্যান্ড্রয়েড স্কোরও 6 লাখের কাছাকাছি আমরা দেখতে পারবো। আর এই প্রসেসরটিতে গেমিং খেলার জন্য এখানে আমরা ডিসপ্লেতে 360 টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। অর্থাৎ ডিসপ্লে এবং প্রসেসরের কম্বিনেশন এমন রাখা হয়েছে যে এখানে গেমিং খেলার এক্সপিরিয়েন্স আমরা অনেক বেটার পেয়ে যাব। এটি একটি গেমিং ফোন হতে চলেছে। এমনকি এখানে র্যামের স্পিডও আমরা অনেক পেয়ে যাচ্ছি। এখানে 6GB বা 8GB LPDDR5 র্যাম পেয়ে যাচ্ছি। লেটেস্ট র্যাম কোয়ালিটি এখানে রাখা হয়েছে। আর এই ফোনে ক্যামেরা কম যায় না, এখানে আমরা ইন্ডিয়ার প্রথম 50 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্স ক্যামেরা দেখতে পারবো, যেটিকে আবার আল্ট্রাওয়াইড ক্যামেরা হিসেবে আমরা ইউজ করতে পারবো। আর 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা তো এখানে আমরা পেয়েই যাব। আর এখানে ফ্রন্টে আমরা খুব ভালো একটি সেলফি ক্যামেরা পেয়েছি, 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রাখা হয়েছে। তবে ক্যামেরাতে কি কি সেন্সর রাখা হয়েছে সেটি কোম্পানির তরফ থেকে এখনো জানানো হয়নি। তবে ক্যামেরার কোয়ালিটি দুর্দান্ত হতে চলেছে এই মোবাইলে। তারপরে এই মোবাইলের ব্যাটারিও রাখা আছে খুব দুর্দান্ত। এখানে আমরা 33 ওয়াটের টার্বো চার্জিং সিস্টেম দেখতে পারবো, এবং ব্যাটারিটি সম্ভবত 4000 থেকে 5000 mAh এর মধ্যে হতে পারে, যেটি এখনো কোম্পানির তরফ থেকে জানানো হয়নি। আর এখানে সবচেয়ে বড় চমক আমরা পেয়েছি সফটওয়্যারে। এখানে অ্যান্ড্রয়েড 12 আমরা দেখতে পাচ্ছি, যেটি পুরোপুরি স্টক অ্যান্ড্রয়েড। তোমরা স্টক অ্যান্ড্রয়েডের মজা নিতে পারবে এই মোটো S30 মোবাইলটিতে। এমনকি এখানে 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট তোমরা পেয়ে যাবে, এবং কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে যে এখানে আমরা অ্যান্ড্রয়েড 13 এবং অ্যান্ড্রয়েড 14-এরও আপডেট পেয়ে যাবো। অর্থাৎ আর কি চাই আমাদের? বাত তো সহি এছাড়া এই মোবাইলে 5G ব্যান্ডের যদি কথা বলি, তাহলে এখানে আমরা সবচেয়ে বেশি 5G ব্যান্ড দেখতে পাবো। 13টি 5G ব্যান্ড রাখা হয়েছে। অর্থাৎ এই ফোনটি যদি আমরা কিনি, তাহলে আমাদের পুরোপুরি ফিউচার প্রুফ হয়ে যাচ্ছে, যেখানে সিকিউরিটি আপডেটের জন্য আমাদের চিন্তা করতে হবে না, এবং 5G ব্যান্ডের জন্য আমাদের চিন্তা করতে হবে না। এমনকি এখানে আমরা থিঙ্ক শিল্ড নামে একটি মোটরোলার নিজস্ব সিকিউরিটি সিস্টেমও পেয়ে যাচ্ছি, যার ফলে এই ফোনটি দুর্দান্ত হতে চলেছে। এবং এখানে আইপি রেটিং কত দেওয়া হয়েছে সেটি কোম্পানির তরফ থেকে জানানো হয়নি, তবে আমরা অবশ্যই এখানে আইপি রেটিং দেখতে পারবো। অর্থাৎ এখানে আমরা স্প্ল্যাশ প্রুফ এবং ডাস্ট প্রুফও এই ফোনে দেখতে পারবো। আর শেষে আসছে এর সাউন্ডের ক্ষেত্রে, যেটা আমরা মিস করে ফেলেছি। এই ফোনে আমরা ডুয়েল স্টোরি স্পিকার পেয়ে যাবো, এবং ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম এখানে দেখতে পারবো। অর্থাৎ এই ফোনটি ক্যামেরার দিক থেকে, ডিসপ্লের দিক থেকে, প্রসেসরের দিক থেকে, ব্যাটারির দিক থেকে, এমনকি সাউন্ডের দিক থেকে এবং সিকিউরিটির দিক থেকে পুরোপুরি 100% একটি ভ্যালু ফর মানি ফোন হতে পারে, যদি আমরা এর প্রাইস জেনে যাই। তবে এটি প্রাইস কি হবে সেটি আমরা অবশ্যই জেনে নেব। তো তোমরা যারা এই ভিডিওটি এখন নতুন দেখছো এবং চ্যানেলে যারা নতুন আছো, তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং তার পাশে বেল আইকনটি এখনই ক্লিক করে রাখো, যাতে চ্যানেলের এই ধরনের ভিডিও আসলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো এখন এর প্রাইস দেখে নিচ্ছি। সম্ভবত এই ফোনটি 30,000-এর মধ্যে লঞ্চ হতে চলেছে। যদি এই ফোনটির প্রাইস বেস ভেরিয়েন্টটি 25,000 থেকে 30,000-এর মধ্যে হয়, তাহলে এটি অবশ্যই ফ্ল্যাগশিপ ফোনগুলোকে টক্কর দেবে, এবং এই ফোনটিও একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হতে পারে। তো পুরোপুরি এর স্পেসিফিকেশন জানার পরে আমরা কিন্তু এটি ক্লিয়ার করে তোমাদেরকে বলতে পারবো। তো এই ফোনটির রিভিউ তোমাদের কেমন লাগলো
এই ফোনটির স্পেসিফিকেশনগুলো যদি এরকম হয় তোমাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকে ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও। আজকে টাটা বাই বাই।